কই রে বা, আমার ওয়াচটা নিয়ে আসো। এই নাও। শোনো, বলো। অফিসে গিয়ে সময় মতো খেয়ে নিও। আমি সময় মতো খেয়ে নিব, তুমিও ঠিকঠাক মতো সময় মতো খেয়ে নিও। আসো না, বারবার ফোন করে আমাকে ডিস্টার্ব করো না। তার মানে আমি তোমাকে ডিস্টার্ব করি? যাও, আমি তোমাকে ফোনই দিব না। আরে বাবা, আমি তো সেটা বলি নাই। কি ব্যাপার, এই টাইম আবার কে আসলো? আচ্ছা, ওই লোকটা না তো? মনটা যে চাচ্ছে ওরে। দাঁড়াও, আমি দেখছি। আর শুনো, লোকটার সাথে তুমি কিন্তু খারাপ ব্যবহার করবে না, আমি দেখছি। কে? আরে আবির, তুই আমার বাসা চিনলি কেমনে? অনেক সময় না খুঁজতে হয় না, এমনিতেই চেনা যায়। আরে বাহ, আর তুই তো দেখছি মস্ত বড় মানুষ হয়ে গেছিস। আরে দূর, কি বলিস? তেমন কিছু না, বস বস। তেমন কিছু না, এটা বললেই হলো নাকি? তারপর? আসলে আমি এক্সট্রিমলি সরি, মানে তোর কাছ থেকে অনুমতি না নিয়ে তোর বাসায় আমি ছট করে ঢুকে পড়েছি। আরে ধুর, পাগলের মতো কি বলতেছিস? বন্ধুর সাথে দেখা করবি আবার কিসের অনুমতি? হ্যাঁ, সেটাই তো, অনুমতি কিসের? কিন্তু একজন গরিব বাবা তার ছেলের সাথে দেখা করবে, তাকে তো অবশ্যই তার ছেলের কাছ থেকে অনুমতি নিতে হয়, তাই না মিস্টার বাবু? কি বলতে চাচ্ছিস তুই? হোয়াট ডু মিন? কি বলছি তা তুই কিছুই বুঝতে পারছিস না, তাই তো? ঠিক আছে। চাচা, চাচা, এই লোকটাকে চিনতে পারছিস না, তাই তো? যে মানুষটা তোকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কত কিছু করেছে, নিজের অর্থ সম্পদ সব কিছু তোর পিছনে ত্যাগ করেছে, সব কিছু বিক্রি করে তোকে ঢাকায় পাঠিয়েছে পড়াশোনা করার জন্য, যেন তুই একটা শিক্ষিত মানুষ হয়ে এই বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারিস। আর এই সেই উজ্জ্বলতার নমুনা। সজীব, কি শুনছি এসব? তার মানে তুমি ওনার ছেলে? কিন্তু তুমি না বললে তোমার বাবা মা দেশের বাইরে? দেশের বাইরে? আরে বাহ, ভাবি, ওকে না আমরা সজীব নামে চিনি না, ওকে আমরা বাবু নামে চিনি। উনি এখন সজীব চৌধুরী হতে পারে, কিন্তু উনি একজন সাধারণ কৃষকের ছেলে। সজীব উঁচু তলায় থাকলেই না রক্ত বদলানো যায়। ভাবি, উনি হচ্ছে সজীবের বাবা। দেখ সজীব, তুই আমাকে বন্ধু হিসেবে কত সহজেই স্বীকার করে নিলি, আর নিজের নিজের পিতাকে তুই অস্বীকার করলি, তাকে পরিচয় দিতে তুই দ্বিধাবোধ করলি। ছি, আমার এটা ভাবতে না খুবই লজ্জা লাগছে। কেন এইসব শুনতে হচ্ছে আমাকে? কেন করেছো এটা তুমি? কেন তুমি আমার সাথে এত দিন এত বছর মিথ্যা পরিচয় ছিলে? কেন? উত্তর দাও আমাকে, কেন? কেন ছিলাম? কেন মিথ্যা পরিচয় দিছি? কেন পরিচয় লুকাইছি জানতে চাও? কারণ কারণ এই সমাজে আমি বড় হতে চাইছি, এই সমাজে আমি প্রতিষ্ঠিত হতে চাইছি, এই সমাজে আমি মাথা উঁচু করে বাঁচতে চাইছি। কোনো কৃষকের সন্তান, কোনো গরিব মানুষের সন্তান, কোনো অসহায় মানুষের সন্তান হিসেবে এই সমাজে আমি প্রতিষ্ঠা পেতে চাই নাই। এই সমাজে প্রত্যেকের কাছে আমি গেছি, প্রত্যেক প্রতিষ্ঠিত মানুষ, প্রত্যেক ধনী মানুষের কাছে আমি গেছি। আমাকে কেউ মূল্যায়ন করে নাই, কেউ মূল্যায়ন করে নাই। সবাই আমাকে থুথু দিছে। একটা কুকুর বিড়ালের যে দাম আছে বড় লোকদের কাছে, প্রতিষ্ঠিত মানুষের কাছে, আমার সেই পরিমাণ দাম ছিল না। আমার কি অপরাধ ছিল জানো? আমার একটাই অপরাধ, আমি একজন কৃষকের ছেলে, আমি একজন অসহায় মানুষের ছেলে। এই কারণে আমাকে কুকুর বিড়ালের মতো লাথে খেদায় দিছে। কেউ সম্মান করে নাই। আমি চাই নাই পরিচয়, শুধুমাত্র এই একটা কারণে আমি আমার বাবা মার পরিচয় লুকাইছি। আচ্ছা, তুমি যে এত বড় বড় লেকচার আমাকে দিচ্ছ, তুমি যদি জানতা যে আমি ঠিক এই লোকটার সন্তান, তাহলে তুমি আমাকে বিয়ে করতে। ছি, তোমার সাথে আমার কথা বলতে ঘৃণা হচ্ছে। তাই বলে নিজের বাবাকে?
দেখো রে আচ্ছা সজীব, তোর বাবা যে তোর সাথে বারবার দেখা করতে আসতেছে, তুই কি একবার জানতে চেয়েছিস কেন সে দেখা করতে আসছে? আচ্ছা চাচা, আপনি এত বারবার অপমানিত হচ্ছেন, তারপরে এই লোকটার সাথে আপনি কেন দেখা করতে আসছেন বলেন ওনাকে। বাবারে, তোমারও তো আগেই কইছিলাম, যে ছেলে বাবার পরিচয় দিতে লজ্জা পায় তার আর কি কমু। এর সাথে চলো আমরা চলে যাই। গরিব কৃষক বলে যে ছেলে বাবার পরিচয় দিতে চায় না, তাহলে তোর কিছু বলার নাই। দাঁড়ান চাচা, যাওয়ার আগে ওকে একবার বলে যান, নয়তো আবার সেই বলবে যে আমাকে কিছু বললো না। বাবারে, তোর মায়ের কবরের পাশে যায় আরে আমি কি করি? তোমার ছেলে আর আগের মতো নাই। তোমার ছেলে বড় লোক হবার নেশায় তোমার দেয়া নামটা পর্যন্ত বদলায় ফেলাইছে। তোর মায় মরার সময় তোর একবার দেখার জন্যে কি কান্নাকাটিটা করবো রে। বাবু বাবু কয়া চিৎকার করলো। বাবু তোর বাবু নাই, তোর মার কোমরের পাশে এটাই আমি বলবো, বাবু আর বাবু নাই। বাবু বাবু এখন সজীব চৌধুরী। আমার আমার মা মারা গেছে, আমার মা মারা গেছে। আমার মা আমাকে ছেড়ে চলে গেছে, আমার মা। আমি একটা বারের জন্য আমার মাকে দেখতে পারলাম না। আমার মা আমাকে দেখার জন্য বাবু বাবু বলে চিৎকার করছে, আমার পায়ে নাই। আমি আমার মারে দেখতে পারলাম না, আমার মা চলে গেল। বাবা, আমারে তুমি মাফ করে দাও। আমি জানি আমি অনেক বড় অন্যায় করছি। এই ভুলের কোনো ক্ষমা হয় না। আমি ক্ষমা পাওয়ার যোগ্য কোনো সন্তান না। আমি তোমার পরিচয় দিতে চাই নাই, তোমার পরিচয়ে বাঁচতে চাই নাই। আমার মতো কুলাঙ্গার সন্তানের এই পৃথিবীতে কেউ নাই বাবা। আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, কিন্তু বাবা তুমি তো অনেক বড় মহৎ, আমাকে ক্ষমা করে দাও আব্বা। আমার কাছে মাপ চাই কোনো লাভ নাই। মাপ চাইলে তোর মায়ের কাছে যায় মাপ চাইস। আমার কোনো অভিযোগ নাই। চল আমি চলেন চাচা। ছি, আমার ভাবতেও অবাক লাগে তোমার মতো একটা কুলাঙ্গার সন্তান কারো হতে পারে। আমি ভুল মানুষকে ভালোবেসে বিয়ে করেছি। তোমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে ফেলেছি। আমি আমার বাবার সকল সম্পত্তি তোমার নামে করে দিয়েছি। ছি, আম্মা, আম্মা, আমারে তুমি ক্ষমা করে দিও, আমারে তুমি মাফ করে দিও আম্মা। আব্বা, আব্বা, আমার সারা জীবনের অবহেলিত আব্বা, অসহায় আব্বা, আমারে ক্ষমা করে দিও আব্বা। তবু নেই